পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম। পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র রাতুল চরণে আমার শতকোটি প্রণাম জানাই। পরমাদের জগৎজননী শ্রী বরমা রাতুল চরণে আমার শতকোটি প্রণাম জানাই। পরম পূজ্যপাদ শ্রী বরদা রাতুল চরণে আমার শতকোটি প্রণাম জানাই। পরম পূজ্যপাদ শ্রী আচার্যদেবের চরণ কমলে শতকোটি প্রণাম জানাই। ইষ্টপরিবারের সকলের চরণে প্রণাম জানাই। যারা শুনছেন বা শুনবেন সকলকে আমার আনন্দিত জয় গুরু। তো আমি এখানে শ্রদ্ধেয় অষ্টপ্রাণ পি দাস দাদা কিছু বলছিলেন, সেটাই আমি এখানে আপনাদের শোনাচ্ছি যে নামেই মহাশক্তি। যে ঠাকুর বারবার নাম ধ্যানের কথা বলেছেন, শ্রী আচার্যদেব বলছেন নাম করে দেখেন। তো 45 মিনিট নাম, তো সেই জায়গাটায় সবসময় তো হয় না, সেই জন্য বলছেন সবসময় যে কোনো কাজ করতে গেলেই ঠাকুরকে বলবেন আমি এই বাজারে যাচ্ছি, আমি খাচ্ছি, আমি পড়াশোনা করছি, আমি অফিসে যাচ্ছি, এইভাবে। তো দেখা যায় যে আধুনিক চিকিৎসা যেখানে থেমে যায় সেখান থেকে শুরু হয় নামের জয়যাত্রা। এইরূপ একটি ঘটনা উদ্ধৃতি না করলে নয়। পি দাস দাদা বলছেন, সৎসঙ্গে পাকযুগের কথা বলছি। কিশোর মোহন দাস বৈষ্ণব বংশোদ্ভব লোক। কিশোরী দা ছিলেন বাউন্ডুলে প্রকৃতির এবং মন ভোলা উদাস প্রকৃতির। মাঝে মধ্যে ঠাকুরের হোমিওপ্যাথিক ডাক্তারখানায় বসতেন। একদিন ঠাকুর মনের জানা অজানা কথা বললেন। আরেকদিন ঠাকুর তাকে পেয়ে বললেন, দাদা চলুন পদ্মার নদীর ধারে নিকটে বসি। ঠাকুর ওই দিনও তার কথা শুনলেন, কিন্তু মন ভোলার ওষুধ দিলে প্রতিদিনে প্রাতে ঘুম থেকে ওঠার পর হাতে তালি দিয়ে 40-45 মিনিট উচ্চস্বরে নাম সংকীর্তন করত। এইভাবে কিছুদিন করার পর একদিন ঠাকুর বললেন, কীর্তনের দল তৈরি করার কথা। যে কথা সে কাজ। নামে যে কি না হয় তা আধুনিক বিজ্ঞানের নিকট এখনও রহস্যই থেকে গেল। তবে আধুনিক বিজ্ঞান স্বীকার করে নিয়েছে নামের মাহাত্ম্য। তার জীবন ও লীলার এই অধ্যায় শুধু ভক্তদের জন্য নয়, মনোবিজ্ঞান চেতনা চর্চার ক্ষেত্রে একটি বিশাল অনুপ্রেরণা। যার প্রতি আসক্তিতে মানুষ ছিন্ন বিচ্ছিন্ন জীবন জগতে সমস্ত বিরোধের চরম সমাধান লাভ হয়, তার দেওয়া নামেই একমাত্র সত্যের আশ্রয়। তো এইগুলো রেফারেন্সগুলো ছিল আলোচনা প্রসঙ্গ, দ্বাদশ খণ্ড, পৃষ্ঠা 7-7, 1948, শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র সতীশচন্দ্র জোয়ারদাদা, পৃষ্ঠা হলো 83-85, ঠাকুর অনুকূলচন্দ্রের বাণী জীবন চরিত্র থেকে এগুলো সংগৃহীত করা। তো নামে অত্যন্ত মহাশক্তি, নামরূপ মহাসদী রস জীবন বীজ। তো বিশ্বাস, নাম স্মরণ এবং গুরু অনুগ্রহ, এই ত্রয়ী শক্তির সংমিশ্রণে যে অভাবনীয় জীবন রক্ষা সম্ভব তারই একটি ঐশ্বরিক প্রমাণ রেখে গেছেন শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। তার মতে নাম শুধু আধ্যাত্মিক উন্নতির পথ নয়, বরং তা জীবনশক্তি জাগরণের অন্যতম উপায়। তিনি নিজ হাতে এক নাম হসপিটাল স্থাপন করে নাম চিকিৎসার এক ব্যতিক্রমী অধ্যায় রচনা করেন। চিকিৎসা বিজ্ঞানের বিচারে যে রোগী আর কোনো আশা নাই, সেখানে ঠাকুরের নাম হয়ে উঠছে চূড়ান্ত ও শ্রেষ্ঠ ওষুধ। নাম চিকিৎসা ঠাকুরের এক বৈপ্লবিক বৈজ্ঞানিক প্রয়োগের উজ্জ্বল দৃষ্টান্ত। শ্রী ঠাকুর কুষ্টিয়ায় একটি বিশেষ হাসপাতাল গড়ে তোলেন, যেখানে ডাক্তারদের দ্বারা পরিত্যক্ত মুমূর্ষু রোগীদের ভর্তি করা হতো। এই নাম হাসপাতালে রোগীর শরীর স্পর্শ করে নাম করে তাদের ভাইটাল আর জীবনের আকুতি জাগ্রত করা হতো। তিনি বললেন, নাম করার সময় মনে দ্বন্দ্ব থাকলে চলবে না, সারবে কি না এই রকম সংশয় রাখতে নাই। বিশ্বাস নিয়ে রোগীকে ছুঁয়ে সহজভাবে নাম করতে হয়। শতকরা 85 জন সুস্থ হয়েই ওঠে। আলোচনা প্রসঙ্গ দ্বাদশ খণ্ড, পৃষ্ঠা 7-7, 1948। নাম কেবল উচ্চারণ নয়, একটি মনশক্তি, বিশ্বাস ও আত্মসমর্পণের এক মহাশক্তি প্রকাশ। ঠাকুর স্পষ্ট করে বলেছেন যে নাম করার সময় মনে যদি দ্বিধা থাকে তাহলে ফল মিলবে না। এক ঐতিহাসিক উদাহরণ সতীশ জোয়ারদাদার ছেলে আরোগ্য থেকে আমরা শিক্ষা লাভ করেছি। 1326 বঙ্গাব্দে চৈত্র মাস। ঠাকুর তখন পাবনায়। লীলা পার্শ্ব সতীশচন্দ্র জোয়ারদারের 6 বছরের ছেলে নিউমোনিয়া আক্রান্ত হয়ে মৃত্যুপথযাত্রী। বিখ্যাত ডাক্তারদের মধ্যে ছেলেটির অবস্থা ডবল নিউমোনিয়া, জীবনের আশা নাই। সতীশদা ছুটে যান ঠাকুরের কাছে। ঠাকুর প্রথমে বললেন, ও ছেলের বাঁচার কথা নয়, সহ্য করতে হবে। কিন্তু যখন সতীশদা কাঁদতে কাঁদতে বললেন, আমি মৃত্যু চাই না, ছেলেকে বাঁচাও,
ঠাকুর করুণভাবে বললেন, পিতামাতার মনে মনে বলো বিশ্বাস বা সত্য নাম মাহাত্মেই সব হতে পারে। এই ছেলে বেঁচে যেতে পারে, তারপর আর কোনো ওষুধ নয়, শুধু অখণ্ড নাম স্মরণ। বিশ্বাস নিয়ে গভীর সতীর্থা নাম করতে থাকেন। পরের দিন সকালে ছেলেটি সুস্থ হয়ে ওঠে। তো ওষুধ একটাই, সেই নাম, নাম আর নাম। মহাশক্তি নামে ভরা গ্রন্থ হলো শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র সতীশচন্দ্র জয়দার, পৃষ্ঠা 83 থেকে 85 হইতে লেখা হয়েছে। বহু ঘটনা এর মধ্যে আছে, প্রমাণ পাওয়া যাবে। তো এই ঘটনা প্রমাণ করে নাম বিশ্বাস প্রাণ ফিরে পেতে পারে মৃতপ্রায় শরীর। নামের তাত্ত্বিক ভিত্তি, নাম যে কি, এই সম্বন্ধে শ্রী ঠাকুর বারবার বলেন, নামেই নেয় সব ভার। নামই হলো সেই অনন্ত চেতনার ধ্বনি, যা বিশ্ব চেতনার সঙ্গে ব্যক্তিকে যুক্ত করে। একে কেবল আধ্যাত্মিকতা বললে কম বলা হয়। এইটি মানব চৈতন্যের উদ্দীপনা সৃষ্টিকারী শক্তি। নামের মহিমা মহাশক্তি ও মহা ওষুধ। যে একবার এই মহা ওষুধের রস আস্বাদন করেছে, সে জীবনের গহীন অন্ধকার থেকে মহা চৈতন্যে গমন করেছে। আমাদের জন্য তাদের ধর্মকর্ম পাতেও শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র নাম চিকিৎসা প্রমাণ করে যে বিশ্বাস ইষ্ট নির্ভরতা থাকলে নামেই হতে পারে শেষ আশ্রয় ও চরম নিরাময়। তো এখন আজকাল আমরা দেখি যে এই যে যুদ্ধ চারিদিকে যত মিসাইল বা বোমা পড়বে, বলছে যতই বোমা পড়ুক, নাম যদি ঠিক মতন হতে থাকে তাহলে সেই বোমা নাম ভেদ করে আসতে পারবে না, সেখানে কোনো বিপদ আসতে পারবে না। নাম সেই মিসাইল বোমা যাই হোক, তাদের থেকে শক্তিশালী হলো নাম। তো বারবার বলছে, সেই জন্য সবাইকে নাম করার জন্য। তো জয়গুরু, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। তো এক আলোচনায় শুনছিলাম, যত নাম করবে সেই নামের প্রলাপের উপরে বোমা চলে যাবে, বোমা ঢুকতেই পারবে না। বা এই যে মিসাইল বা কত রকমের অস্ত্র বের হয়েছে, এখন দেশ বিদেশে যুদ্ধ হচ্ছে। তো সেই জন্যই বারবার সবাই, মানে আমাদের যে দাদারা আছেন, রীতি দাদা বা যারা আলোচনা করছেন, সবাই বলছেন নাম করো, নাম করো। এটাই আপনাদেরকে বলে জানালাম। যদি ভুল টুল হয়ে থাকে মাফ করে দিবেন। আবার জয়গুরু জানিয়ে